আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আজ আপনাদের সাথে শেয়ার করব বাবুর্চির রেসিপিতে ঘরে তৈরি করা মশলা দিয়ে পারফেক্ট চিকেন বিরিয়ানির রেসিপি। দম বিরিয়ানির অত ঝামেলায় না গিয়ে আমি বাসায় ঝটপট ঘরোয়া মশলায় এইভাবে বিরিয়ানি রান্না করে থাকি। বিরিয়ানি রান্না করাটা সহজ হলেও এক প্লেট ঝরঝরে পারফেক্ট বিরিয়ানি রান্না করা কিন্তু কঠিন। সহজভাবে আজকে আপনাদের সাথে রেসিপিটি আমি শেয়ার করব। প্রথমে আমি নিয়েছি 1 চা চামচ শাহি জিরা, 5-6টা নিয়েছি গোলমরিচ, জিরা নিয়েছি 1.5 চা চামচ, আর জায়ফল নিয়েছি 1টার অর্ধেক। এটা আস্ত অবস্থায় কিন্তু এরকম সুপারির মতো থাকে এবং ভাঙার পরেও সুপারির ভেতরের অংশের মতো থাকে। 4-5 টুকরা দারচিনি, একটা বড় এলাচ, 5-6টা ছোট এলাচ, জায়ফল, আর নিয়েছি স্টার। আমি ভেঙে এই ছোটোটা ব্যবহার করব। সেই সাথে আমি নিয়েছি এখানে পোস্ত, এখানে 1/2 চা চামচের মতো আছে। আর নিয়েছি শুকনো মরিচের গুঁড়া, এতে করে ঝালও হবে, সেই সাথে কালারটাও সুন্দর আসবে। কাঠবাদাম, কাজু বাদাম মিলিয়ে নিয়েছি 10-12টার মতো, সেই সাথে নিয়েছি সামান্য একটু পেঁয়াজ কুচি। এখন সবগুলো উপকরণ ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে আমি স্মুথ একটা পেস্ট বানিয়ে নিব। যারা এই মশলাটা সংরক্ষণ করতে চান তারা দুইভাবে মশলাটাকে সংরক্ষণ করতে পারেন। আমি যেভাবে পেস্ট বানিয়ে নিচ্ছি এভাবে সব উপকরণ একত্র করে পেস্ট বানিয়ে ডিপ ফ্রিজে রেখে আপনারা কয়েক মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। এতে করে কিন্তু এর ফ্লেভারটা নষ্ট হবে না, টেস্টও ভালো থাকবে। আবার চাইলে শুধুমাত্র এই গরম মশলাগুলোকে আপনারা গুঁড়া করে কয়েক মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। সেক্ষেত্রে মশলাগুলোকে হালকা একটু টেলে ঠান্ডা করে তারপরে একটা গ্রাইন্ডারে গুঁড়া করবেন, অথবা রোদে খুব ভালো মতো শুকিয়ে তারপর গুঁড়া করে একটা এয়ারটাইট বক্সে কয়েক মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। এতে করে আপনি যখন খুশি তখনই বিরিয়ানিটা রান্না করতে পারবেন। 1 টেবিল চামচের মতো টমেটো কেচাপ দিয়ে আমি এই মিশ্রণটা তৈরি করে নিয়েছি। এটার ঘনত্বটা কিন্তু এরকম হবে, একটু পানি ব্যবহার করতে হবে যাতে করে স্মুথলি ব্লেন্ড করা যায়। এরপর আমি মাংস নিয়েছি এখানে 900 গ্রামের মতো। মাংসগুলো এভাবে একটু বড় টুকরো করেছি। নর্মালি বিরিয়ানিতে আর একটু ছোট টুকরো করতে হয়, আমি আমার ভিডিওর জন্য আসলে এগুলোকে একটু বড় করেছি। আপনারা আপনাদের রেগুলার সাইজ মতো মাংসগুলোকে কেটে নেবেন। এরপর আমি একটা বড় সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে মিডিয়াম সাইজে কেটে সামান্য একটু জর্দার রং আর লবণ দিয়ে ভালো মতো মাখিয়ে নিচ্ছি। এরপর নিয়েছি সুগন্ধি চাল। বিরিয়ানি পারফেক্ট হয় অনেকটাই কিন্তু চালের উপরেও ডিপেন্ড করে, ভালো চাল না হলে কিন্তু বিরিয়ানি গলে যায়। এখানে আমি চাষি চিনি গুঁড়া চালটা নিয়েছি। চিনি গুঁড়া চালের পোলাও, খিচুড়ি বা বিরিয়ানি কিন্তু অনেক বেশি ঝরঝরে হয়। চালগুলোকে আমি বাটির মধ্যে ঢেলে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এভাবে হাত দিয়ে কষলে কষলে ধুয়ে নিব। চালের গায়ে যে স্টার্চটা লেগে থাকে এটা কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, তা না হলে বিরিয়ানি আঠালো হবে। কয়েকবার পানি পাল্টে চালগুলোকে খুব ভালো মতো ধুয়ে নিতে হবে যাতে করে কোনো প্রকার স্টার্চ চালের গায়ে না থাকে। সম্পূর্ণ পানিটা ঝরিয়ে আমি অন্য একটা স্ট্রেনারের মধ্যে চালগুলো ঝরতে দিব। এটা কিন্তু আমি রান্নার শুরুতেই করেছি যাতে করে চালগুলো অনেকক্ষণ এভাবে ভেজা অবস্থায় থাকে, এতে করে পোলাও, বিরিয়ানি, খিচুড়ি খুব ঝরঝরে হয়। চালের পানিটা ঝরতে থাকুক, এই ফাঁকে আমি মাংসটা রেডি করে নিই। প্রথমে আমি একটা প্যান ভালো মতো গরম করে এখানে প্রায় 1.5 কাপের মতো তেল দিয়ে দিয়েছি। আলুগুলোকে মোটামুটি আমি একটু ভেজে নিয়েছি। এখন একটা সাইডে পেঁয়াজ কুচি দিয়ে দিব বেরেস্তার জন্য। আমি সময় বাঁচানোর জন্য একেবারেই দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে আলাদাভাবেও ভেজে তুলে নিতে পারেন। আলুগুলোকে ভেজে নিয়েছি, এখন তুলে নিব। আলুগুলো এমনভাবে ভাজতে হবে এটা ভেতরে যেন পুরোপুরি সেদ্ধ হয়ে না যায় এবং উপরে খুব সুন্দর একটা কালার চলে আসে। পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গিয়েছে, আমি চুলা থেকে তুলে নিচ্ছি। এটা কিন্তু পুরোপুরি কালচে করে ফেলা যাবে না, বাদামি অবস্থায় তুলে নিতে হবে। সামান্য একটু চিনি মাখিয়ে রাখলে এটা মচমচে থাকে এবং খেতেও ভালো লাগে। সব বেরেস্তা তুলে নিয়ে এখানে সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে হালকা একটু ভেজে নিতে হবে, পুরোপুরি বেরেস্তা করার প্রয়োজন নেই। এরপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা বাটা। এখন আদা রসুনটাকে তেলের মধ্যে খুব ভালো মতো ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না এর গা থেকে পানিটা পুরোপুরি শুকিয়ে যায়। পানিটা শুকিয়ে গেলে এর মধ্যে আমি 1 চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি। এখানে লেবুর রসের পরিবর্তে টক দই ব্যবহার করতে পারেন। এরপর আমি দিয়ে দিয়েছি ভিডিওর শুরুতে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটাই। এরপর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ লবণ। সব কিছুকে একত্র খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালো মতো কষাতে হবে। আপনি যত ভালো করে মশলাটা কষাতে পারবেন আপনার রান্নার টেস্ট কিন্তু ততটাই ভালো আসবে। এরপর আমি মাংসগুলোকে দিয়ে দিচ্ছি।
মাংসগুলো দিয়ে মশলার সাথে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আর অনেকে বিরিয়ানি রান্না করার সময় মাংসটাকে ভেজে নেন। ভেজে নেওয়া মাংসের বিরিয়ানি কিন্তু টেস্ট তুলনামূলক কম হয়। আপনি এভাবে একবার রান্না করে দেখবেন, এর টেস্ট কিন্তু অসাধারণ আসে। আমি ব্লেন্ডারে জারটা ধুয়ে হাফ কাপের মতো পানি দিয়ে দিয়েছি। এর থেকে বেশি পানি প্রয়োজন নেই, কারণ মাংস থেকেও পর্যাপ্ত পরিমাণে পানি বের হবে। এখন ঢেকে রান্না করে নিব বেশ কিছুক্ষণের জন্য। মাংসটা প্রায় 80% মতো যখন সেদ্ধ হয়ে যাবে, এ পর্যায়ে আমি আলুগুলো দিয়ে দিব, কারণ আলুগুলো কিন্তু ভেতরে কাঁচাই থেকেছিল, উপরে জাস্ট ভালো একটা কালার আসা পর্যন্ত আমি ভেজে নিয়েছিলাম। আলুগুলো যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে এবং মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে, এ পর্যায়ে আমি 1.5 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আর 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি, যাতে করে মাংস এবং আলুর মধ্যে ঘিয়ের ঘ্রাণটা খুব ভালো মতো মিশে যায়। সব কিছুকে মিশিয়ে দিয়েছি। এখন আমি এখানে কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন তাই বুঝে কাঁচামরিচটা দিতে হবে। এগুলো আমার গাছের মরিচ ছিল, খুব ঝাল, তাই আমি মরিচের একটা মাথা জাস্ট একটু কেটে ব্যবহার করেছি। আর দিয়ে দিয়েছি আলু বোখরা। এটা টোটালি অপশনাল, তবে দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে। সব কিছুকে মিশিয়ে আমি রান্না করে নিয়েছি আরও 3-4 মিনিটের মতো। এরপর মাংসগুলোকে আমি প্যান থেকে তুলে নিচ্ছি। নিচে যে মশলাটা, তেলটা থাকবে, এই মশলার মধ্যেই কিন্তু আমি চালগুলোকে কষিয়ে নিব। আর চালগুলো দেখেন কতটা ঝরঝরে হয়ে গেছে পানি ঝরে। এখন এই চালগুলোকে খুব ভালো মতো এই মশলার মধ্যে ভেজে নিতে হবে। পোলাও, খিচুড়ি, বিরিয়ানি যখনই রান্না করবেন, পোলাওয়ের চালটা খুব ভালো মতো মশলার সাথে ভেজে নেবেন, এতে করে কিন্তু পোলাওটা ঝরঝরে হবে। চালগুলো যখন ভাজা হয়ে যাবে তখন ঝনঝন একটা আওয়াজ হবে আর এরকম ঝরঝরে হয়ে যাবে। এরপর যে আমি পানি দিয়ে দিয়েছি, 2 কাপ চালের জন্য প্রায় 4.5 কাপের মতো পানি দেওয়া হয়েছে। এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। খুব ভালো মতো সব কিছুকে মিশিয়ে দিয়েছি। রান্না করে নিব পোলাওয়ের গায়ে গায়ে পানিটা লেগে আসা পর্যন্ত। এ পর্যায়ে ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই। যখন পানিটা এইরকম অবস্থায় চলে আসবে তখন আমি মাংসটা অ্যাড করে দিব। অনেকেই শেষের দিকে অ্যাড করে, সেভাবে আপনারা করতে পারেন, তবে আমার কাছে এভাবেই ভালো লাগে। আমি সামান্য একটু কিশমিশ দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে যদি আপনি মাংসটা অ্যাড করে দেন, তাহলে মাংসে থাকা যে মশলাটা সম্পূর্ণ বিরিয়ানির সাথে মিশে যায়, বিরিয়ানিটা খেতে অনেক বেশি ভালো লাগে। আমি মাংসগুলোকে খুব ভালো মতো চালের সাথে মিশিয়ে দিচ্ছি। আর এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটাকে লো করে দিতে হবে, তা না হলে খুব দ্রুত এ পর্যায়ে পানিটা শুকিয়ে যাবে। এখন আমি ঢেকে একদম লো আঁচে রান্না করে নেব ঘড়ি ধরে 5 মিনিটের মতো। 5 মিনিট পরে আমি ঢাকনাটা তুলছি। চারপাশের কিন্তু পানিটা শুকিয়ে গেছে, মাঝখানে একটু ভেজা ভাব আছে। এখন আমি পোলাওগুলোকে খুব ভালো মতো উল্টে পাল্টে দিচ্ছি। নিচের যে পোলাওয়ের চালগুলো আছে এগুলো উপরে দিয়ে দিতে হবে। তারপর উপরে সমান করে আমি কিছুটা ঘি ছড়িয়ে দিচ্ছি। এখানে আসলে আপনি কতটা ঘি খেতে পছন্দ করেন তাই বুঝিয়ে দিবেন, চাইলে স্কিপও করা যাবে। এরপর আমি মিষ্টি আতর আর গোলাপ জল দুটো একত্র করে দিয়ে দিয়েছি। অনেকে প্রশ্ন করেন এটা কি, এটা কিন্তু বিরিয়ানির একটা সুগন্ধি। এরপর কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি ঢেকে রান্না করে নিব চালটা সম্পূর্ণভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত। ঘড়ি ধরে 10 থেকে 12 মিনিটের মতো সময় লাগতে পারে। 10 মিনিট পর আমি ঢাকনা তুলে পোলাওটা চেক করে নিব এটা পুরোপুরি সেদ্ধ হয়েছে কিনা। আর এটা যদি উপরের চালগুলো সেদ্ধ হয়ে যায় তাহলে তো বোঝাই যাবে নিচের চালগুলোও সেদ্ধ হয়ে গিয়েছে। তখন এভাবে একটু উপর নিচ করে উল্টে পাল্টে দিতে হবে, কারণ আমি যে ঘিটা ব্যবহার করেছি এবং যে সুগন্ধিটা ব্যবহার করেছি সেটা যেন সম্পূর্ণ বিরিয়ানির সাথে মিশে যায়। যদি এ পর্যায়ে চালটা পুরোপুরি সেদ্ধ না হয় তাহলে ঢেকে লো আঁচে আরও কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। আমি একদম গরম অবস্থায় বিরিয়ানিটা সার্ভ করেছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পারফেক্টলি ঝরঝরে হয়েছে এটা। যদি চুলার আঁচ, পানির পরিমাণ আপনারা ঠিক রাখেন তাহলে আপনাদের বিরিয়ানিও এরকম পারফেক্ট ঝরঝরে হবে। আশা করছি রেসিপিটি সবার কাছেই সহজ ও ভালো লেগেছে। বাসায় অবশ্যই রান্না করবেন আর কেমন হয় কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।